সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10 ডিসেম্বর 23 অগ্রহায়ণ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ মাসের 10 তারিখ। রাজ্যে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার তারিখ এখনো পরিবর্তন হয়নি, তাই আজও প্রতি মাসের মতো অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্পের টাকা আসছে মহিলাদের অ্যাকাউন্টে। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা, দ্বিতীয় বিবাহ করলেই জেলে যেতে হবে স্বামীকে এবং ওই পত্নীকে মাসে 2 বার দেওয়া হবে অরুণোদয়, অর্থাৎ ডাবল অরুণোদয় দেওয়া হবে। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ভোট চুরি বড় দেশদ্রোহিতা, নির্বাচনী সংস্কারে প্রস্তাব রাহুল গান্ধীর। প্রধানমন্ত্রী আবাসের কোনো ওয়েটিং লিস্ট নেই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমে এসআর কেন, নির্বাচন আধিকারিকের নোটিশ সুপ্রিম কোর্টের। জরুরি শুনানি আগামী 16 ডিসেম্বর। এসআইআরে জাল নথি দিলেই কারাদণ্ড, কড়া বার্তা নির্বাচন কমিশনের। অসমে কেন নয় এসআইআর, নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নোটিশ। দক্ষিণ করিমগঞ্জে 6099 জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র প্রদান। আগামী 25 জানুয়ারি শিলচর সচিবালয় উদ্বোধনের ভাবনায় মুখ্যমন্ত্রী, বললেন মন্ত্রী কৌশিক রায়। ঠিকাদার আধিকারিকদের জানুয়ারির মধ্যেই নির্মাণ কাজ শেষ করার নির্দেশ। শ্রীভূমি তথা করিমগঞ্জে অর্থের বিনিময়ে শিক্ষক বদলির প্রসঙ্গ, অডিও বার্তালাপ ভাইরাল, তদন্তের আশ্বাস এসআইর। দেশ জুড়ে টানা কয়েকদিনের পর ফ্লাইট বাতিলের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ইন্ডিগো, যাত্রীদের আশ্বস্ত করলেন সিইও। কেন্দ্র সরকারের কড়া নির্দেশ, 10% উড়ান কাটছাঁট ইন্ডিগোর। ট্রাফিক আইন অমান্য এবং ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে জরিমানা শিলচরে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ মাসের 10 তারিখ। প্রতি মাসের মতো আজও লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে আসবে বিভিন্ন প্রকল্পের টাকা। অরুণোদয় প্রকল্প, শহীদ কুশল কুঁয়র সর্বজনীন বৃদ্ধ পেনশন, রাষ্ট্রীয় দিব্যাঙ্গ বিধবা এবং বৃদ্ধ পেনশন প্রকল্প। অরুণোদয় প্রকল্পে 1250 টাকা করে পাবেন মহিলারা। 38 লাখেরও বেশি মহিলাদের অ্যাকাউন্টে আজ ঢুকবে বিভিন্ন প্রকল্পের টাকা। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা, দ্বিতীয় বিবাহ করলেই জেলে যেতে হবে স্বামীকে এবং ওই পত্নী পাবেন 2 বার করে অরুণোদয়। রাজ্যের সকল স্বামীদের জন্য বড় ঘোষণা। আসছে সিএম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নতুন ফোন নম্বর। একটা মাত্র অভিযোগ দেওয়ার পরই দ্বিতীয় বিবাহ করা স্বামীকে যেতে হবে জেলে এবং ওই পত্নী পাবেন 2 বার অরুণোদয়, অর্থাৎ ডাবল অরুণোদয় দেওয়া হবে ওই পত্নীকে। বহু বিবাহ নিয়ে কটূর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফ্লাইট বাতিলের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ইন্ডিগো, যাত্রীদের আশ্বস্ত করলেন সিইও। দেশ জুড়ে টানা কয়েকদিন বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলের পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ইন্ডিগো। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থার সিইও পিটার আলভার্স জানান, অপারেশন এখন স্থিতিশীল এবং পরিষেবা ধীরে ধীরে আগের গতিতে ফিরে আসছে। যাত্রীদের অসুবিধার জন্য তিনি ফের একবার ক্ষমা চেয়ে বলেন, আমাদের তরফেই পরিষেবায় বিঘ্ন ঘটেছিল, তার দায় স্বীকার করছি, কিন্তু এখন ইন্ডিগো আবার ঘুরে দাঁড়িয়েছে। আপনাদের ধৈর্য এবং আস্থার জন্য ধন্যবাদ। এদিকে কেন্দ্রের কড়া নির্দেশ, 10% উড়ান কাটছাঁট ইন্ডিগোর। কেন্দ্র সরকারের কড়া পদক্ষেপের ফলে ইন্ডিগো তাদের প্রতিদিন
এদিনকার উড়ানের সংখ্যা 10% কমিয়ে দিল। দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো প্রতিদিন তাদের 2200টি উড়ান বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। গত কয়েকদিন ধরে বিপর্যয়ের পর গতকাল কেন্দ্র সরকারের নির্দেশ পাওয়ার পর ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এখন থেকে উড়ানের সংখ্যা 10% কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ 200টি উড়ান কমে যাচ্ছে ইন্ডিগোর। তবে মঙ্গলবার রাতে এক প্রেস বিবৃতিতে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, প্রতিটি গন্তব্যে তাদের বিমান পরিষেবা যাতে অব্যাহত থাকে সেটা অবশ্যই নিশ্চিত হবে। এসআইআরে জাল নথি দিলেই কারাদণ্ড, করা কমিশন। অসমে এসআর কেন? নির্বাচন আধিকারিককে নোটিশ সুপ্রিম কোর্টের। জরুরি শুনানি আগামী 16 ডিসেম্বর। অসমে এসআইআর কেন নয়? নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নোটিশ, 7 দিনের মধ্যে হলফনামা পেশের নির্দেশ। 12 রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন এসআইআর হলে অসমে হবে না কেন? এ সংক্রান্ত রিট পিটিশনের প্রেক্ষিতে মঙ্গলবার নির্বাচন কমিশনকে একটি নোটিশ পাঠিয়ে 7 দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মৃণাল কুমার চৌধুরী। গত 1 ডিসেম্বর সুপ্রিম কোর্টের কাছে একটি রিট আবেদন পেশ করে প্রশ্ন তুলেছিলেন, বিহারের পর অন্য 12টি রাজ্যে ভোটার তালিকার বিশেষ ব্যাপক সংশোধনী নির্দেশ কার্যকর হলে অসমের ক্ষেত্রে সেটা কেন হবে না? এসআইআর এর পরিবর্তে অসমে হচ্ছে বিশেষ সংশোধন। এটাকেই চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন মৃণাল কুমার। মঙ্গলবার শুনানি গ্রহণ করে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে একটি নোটিশ জারি করেছে। আগামী 25 জানুয়ারি শিলচর কাছাড়ে সচিবালয়ে উদ্বোধনের ভাবনায় মুখ্যমন্ত্রী, জানালেন মন্ত্রী কৌশিক রায়। ঠিকাদার আধিকারিকদের জানুয়ারির মধ্যেই নির্মাণ কাজ শেষ করার নির্দেশ। আগামী জানুয়ারির মধ্যেই বরাক উপত্যকা সচিবালয়ের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। দায়িত্বে থাকা আধিকারিকদের সরাসরি এও নির্দেশ দিয়েছেন, ফেব্রুয়ারিতে সচিবালয়ের উদ্বোধন অসম্ভব। বিষয়টি একটু আগে মুখ্যমন্ত্রী জানিয়েও দিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর ভাবনাকে গুরুত্ব দিয়ে নির্মাণ কাজে গতি আনার নির্দেশ দিলেন মন্ত্রী রায়। মঙ্গলবার পূর্ত বিভাগের ভবন আধিকারিক এবং ঠিকাদারের সঙ্গে নিয়ে বরাক উপত্যকা সচিবালয়ের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। এ সময় ঠিকাদার এবং বিভাগীয় আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা সভাও করেন তিনি। বুট চুরি বড় দেশদ্রোহিতা, নির্বাচনী সংস্কারে প্রস্তাব রাহুল গান্ধীর। দেশের নির্বাচন প্রক্রিয়ার সংস্কার নিয়ে মঙ্গলবার লোকসভায় হওয়া বিতর্কে সরকার ও নির্বাচন কমিশনকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন তার অভিযোগ, নরেন্দ্র মোদী সরকার দেশের সবকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে কবজা করে নিচ্ছে আর নিজের পছন্দের নির্বাচন কমিশনার নিয়োগ করে বুট চুরি করে চলেছে। এই বুট চুরি স্বাধীন ভারতের জন্য সবচেয়ে বড় দেশদ্রোহিতা কাজ বলেও এদিন গুরুতর অভিযোগ করেন রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বিষয়ক ভোটার তালিকা সংক্রান্ত বিতর্কে সরকারের কাছে 3টি প্রশ্ন পেশ করেছিলেন রাহুল গান্ধী। দক্ষিণ করিমগঞ্জে 6099 জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র প্রদান। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও গ্রামীণ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র প্রদান করা হয়েছে। মালেগড় এবং নীলামবাজার ডেভেলপমেন্ট ব্লকের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিধানসভা ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয় লাতুতে। লাতু
জয়কালীবাড়ি মন্দিরের মাঠে এদিন সকাল থেকে বীর নামে হিতাধিকারীদের এবং অনুষ্ঠান শেষে 2 ব্লকের মোট 6099 জনের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের মধ্যে অনুমোদনপত্র বিতরণ করা হয়। শ্রীভূমি তথা করিমগঞ্জে অর্থের বিনিময়ে শিক্ষক বদলি প্রসঙ্গ, অডিও বার্তালাপ ভাইরাল, তদন্তের আশ্বাস এসআইর। শ্রীভূমির শিক্ষা বিভাগের কর্মস্থল পরিবর্তনের নামে অর্থের বিনিময় নিয়ে কিছুদিন আগে তদন্তের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। সেই তদন্ত শুরুর আগেই 2 শিক্ষকের অর্থ লেনদেনের অডিও ভাইরাল। শিক্ষক বদলির তালিকা জেলা স্কুল পরিদর্শকের স্বাক্ষর হওয়ার আগে কার্যালয় থেকে কাগজ দালাল চক্রের নিকটে পৌঁছে যায় দালাল চক্রের, আর সেই তালিকাকে সামনে রেখে বদলির দর কষাকষি শুরু হয়। বিজেপি নেতা অমরেশ রায় অর্থের বিনিময়ে শ্রীভূমি জেলার শিক্ষকদের রদবদল করা হচ্ছে বলে যে অভিযোগ করেছিলেন তার সত্যতা প্রমাণিত হয়েছে ভাইরাল হওয়া অডিওর বার্তালাপ থেকে। এই চক্রান্তের শিকড় জেলা থেকে রাজ্য কার্যালয় পর্যন্ত বলে অভিযোগ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ট্রাফিক আইন অমান্য এবং ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে জরিমানা শিলচরে। অপরাধ ছাড়াও ট্রাফিক আইন অমান্যের তীব্র প্রতিযোগিতা বেড়েই চলছে শিলচরে। রাস্তাঘাটে যে যানবাহনগুলো চলছে সেগুলোর মধ্যেও দেখা যায় তুমুল প্রতিযোগিতা। নিয়মনীতির কোনো তোয়াক্কা না করে যে যার মতো করে যানবাহন চালাচ্ছেন, আইন মানার নেই কোনো বালাই। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে শিলচরে এখন যে যত কৌশলে ট্রাফিক আইন অমান্য করে চলা যায় তারই প্রতিযোগিতা চলছে। এর ফলে যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল রুটিনে পরিণত হয়েছে। অপরদিকে রাস্তায় চলতে গেলে প্রতিনিয়ত জীবন নিয়ে শঙ্কা জাগে। মঙ্গলবার সন্ধ্যায় শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্টে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ ছাড়াও ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এক সাঁড়াশি অভিযান চলে। অভিযান চলাকালীন এক অফিসার একথা জানালেন। অভিযানে ছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সহ ডিটিও এ বরগুহাই, এমবিআই ফিলিপসন ত্রিশো, ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস সহ বাহিনী। এই অভিযানে প্রচুর সংখ্যক বাইক আটকে চেকিং করা হয়। হেলমেটবিহীন চালক, লাইসেন্সবিহীন চালক, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে অভিযান চলে। অসংখ্য চালকের নামে অনলাইনে জরিমানার মামলাও নথিভুক্ত করা হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।